শশাঙ্কর ব্যাটেই রিডেমশন, গুজরাটকে উড়িয়ে রেকর্ড পাঞ্জাবের। এগিয়ে থেকে খেলতে নেমেও অনামী শশাঙ্কের কাছে হারতে হলো গুজরাট টাইটান্সকে। শেষ বল পর্যন্ত ম্যাচ গিয়ে গুজরাটকে 3 উইকেটে হারালো পাঞ্জাব কিংস। ম্যাচটা প্রথম থেকেই গুজরাটের দিকে ছিল, কিন্তু শেষ হাসি হাসলো পাঞ্জাব। হারতে বসা ম্যাচ টেনে নিলেন শশাঙ্ক। পারফেক্ট টি-20 ম্যাচের উদাহরণ যদি দিতে হয়, সেক্ষেত্রে গুজরাট টাইটান্স বনাম আহমেদাবাদের মধ্যে ম্যাচটা থাকবে উপরের দিকে। ম্যাচের ফলের জন্য অপেক্ষা করতে হলো শেষ বল পর্যন্ত। আহমেদাবাদের মাটিতে বরাবরই শক্তিশালী গুজরাট টাইটান্স। অতীতে দেখলে বরাবরই তারা বিপক্ষের কাছে কঠিন প্রশ্ন ছুড়ে দেয় আহমেদাবাদ। এবারও অবশ্য সেটা হলো না। হাড্ডাহাড্ডি ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারলো তারা। ফলে এই ম্যাচ এগিয়ে থেকে খেলতে নেমে হাসি মুখে ফিরতে পারল না গুজরাট টাইটান্স। 3 উইকেটে জিতল পাঞ্জাব কিংস। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শিখর ধাওয়ান। তিনি পিচটাকে কাজে লাগিয়ে শুরুতেই গুজরাটের উপরে থেকে চাপ তৈরি করতে চান, কিন্তু তার এই পরিকল্পনা ভুল ছিল যে সেটা বোঝা যায়। ওপেনিং ঋদ্ধিমান সাহা ও শুভমান গিলকে দিয়ে লড়াইয়ে নামেন গুজরাট। মাত্র 11 রান করে ঋদ্ধিমান সাহা ফিরে গেলেও শেষ পর্যন্ত টিকে থাকেন শুভমান গিল ও সাই সুদর্শনের সঙ্গে। প্রত্যেকের সঙ্গে পান তিনি। কেন উইলিয়ামসন করেন 26 রান, সাই সুদর্শন করে 33 রান। বিজয় শঙ্কর ব্যর্থ হন, তিনি মাত্র 8 রান করে আউট হন। একটা সময় মনে হচ্ছিল 160 বা 170 রানে গিয়ে আটকে যাবে পাঞ্জাব, কিন্তু আহমেদাবাদের মাঠে শুভমান গিল খেলতে নামা মানে রেকর্ড, তিনি সেটাই করলেন। শেষে তার যেটা হওয়ার সেটাই হলো। 8 বলে 23 রান করলেন রাহুল তেটিয়া ও গিলের সঙ্গে 89 রান। এদের উপরে ভর করে গুজরাট 199 রান তোলে। মাত্র 4 উইকেট হারিয়ে তারা এই রান তোলে। বল হাতে প্রথম দিকে গুজরাট রান আটকাতে পারলেও পাঞ্জাবের বোলাররা নাম করার মতো কিছুই করতে পারেনি। 2 উইকেট নেন কাসিগো রাবাডা এবং 1টি করে উইকেট নেন হর্ষপ্রীত বুরা এবং হার্ষেল প্যাটেল। রান তাড়া করতে নেমে চূড়ান্ত ব্যর্থ হন শিখর ধাওয়ান। মাত্র 1 রান করে তিনি তাকে বোল্ড করেন উমেশ যাদব। এরপর জনি বিয়ারস্টো ও প্রভু সিমরান রান করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। মাত্র 22 রান করে বিয়ারস্টো। বলে সুইং বুঝতে না পেরে নূর আহমেদের বলে তিনি বোল্ড হন। প্রভু সিমরানের উপর দিয়ে রানের দায়িত্ব, কিন্তু তিনিও ব্যর্থ হন। 35 রান করে আউট হন তিনি। এরপর দলের রাজধনের শশাঙ্ক সিং প্রথম সিকান্দার রাজের সঙ্গে, তারপর জিতেশ শর্মার সঙ্গে তিনি জুটি বাঁধেন। আর এখানেই ম্যাচটা যায় পাঞ্জাবের দিকে। 61 রানে অপরাজিত থেকে দলকে জেতান শশাঙ্ক সিং।